আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমানে আছি আল জান্নাত মাদ্রাসার নুরানি বিভাগে। নুরানি বিভাগটি আমরা তিনভাবে বিভক্ত করেছি। যারা আম্মা পাড়ার জন্য উপযুক্ত হইতেছে তাদেরকে আলাদা, যারা আম্মা পাড়া পড়তেছে তাদেরকে আলাদা, এবং তাদের মধ্য থেকে যারা ভালো করেছে এবং কোরআন শরীফ পড়াটা বুঝতেছে, পড়তে পারে, তাদেরকে আলাদা। এভাবে তিনভাবে বিভক্ত করেই কিন্তু আমরা নুরানি বিভাগগুলোকে চালিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এখন আমি যে যে গ্রুপটার মধ্যে বসে আছি, এই যে ছিলাম যেটার মধ্যে, এদেরকে আমরা আম্মা পাড়ার সবক দিয়েছি। এবং এই যে এই পাঁচটা, এটা আমরা তরিকায়ে তালিম পড়তেছি, যাদেরকে আম্মা পাড়ার জন্য উপযুক্ত করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আগামী যেহেতু ডিসেম্বরে আমাদের মাহফিলের ডেট এখনও ঠিক করি নাই, কিন্তু ডিসেম্বরেই হবে ইনশাল্লাহ। ওদেরকে ডিসেম্বরে মদ, গুন্না, তাজবিদ এইগুলো শিক্ষা দেওয়ার পর আমরা ইনশাল্লাহ মোটামুটিভাবে ডিসেম্বর মাসে তাদেরকে আম্মাপাড়া প্রদান করব ইনশাল্লাহ। বাকি আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার অবস্থানটা এখন বর্তমানে খুব ভালো চলতেছে। আমাদের মাদ্রাসার মধ্যে 110 জন ছাত্রছাত্রী আছে। মোটামুটি সবাই পড়াশোনার মধ্যে খুব মগ্ন আছে। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে খুব ভালো আছি। আপনাদেরকে দৃশ্যগুলো দেখাইতেছি। আপনারা যারা মাদ্রাসাকে পছন্দ করেন বা মাদ্রাসার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, ছাত্রছাত্রীদেরকে দেখতে ভালো লাগে, তাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আশা রাখি। এখন যে ক্লাসটা দেখতেছেন, এই নুরানি বিভাগের মধ্য থেকে কিন্তু যারা কোরআন শরীফ এদিকে এগিয়ে গেছে, তাদেরকে কিন্তু আমি এখন কোরআনের সবক পড়াইতেছি। এই জায়গাটার মধ্যে কিছু ছাত্রীরা আছে, তারা অবশ্যই অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। ছোটো ছোটো বাচ্চা কিন্তু কোরআন শরীফ পড়তে পারে, বুঝতে পারে। এই জন্য তাদেরকে আমি আলাদা করে নিয়েছি। আর বাকি এই এখন যে জায়গাটার মধ্যে রয়েছে, এটা হলো আমাদের তরিকায়ে তালিমের একটা জায়গা। ওই বাচ্চাদেরকে তরিকায়ে তালিমের সাথে, অর্থাৎ কোরআন শরীফ মানে আম্মা পাড়া নেওয়ার জন্য যে উপযুক্ত করতে হয়, আমরা ইনশাল্লাহ বোর্ডের মাধ্যমে, চক সিলেটের মাধ্যমে সেটা করার জন্য চেষ্টা করে থাকি। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি সব কিছু মিলিয়ে আমাদের মাদ্রাসা আল জান্নাত মাদ্রাসা মোটামুটি চলতেছে। আপনাদের দোয়ায় এবং আপনাদের মহাব্বত এবং ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোভাবেই চলাইতেছেন। সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। মাদ্রাসার মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হলো 110 জন। সব কিছু মিলিয়ে আমরা মেহনত করতেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বরকত দান করেন, অবশ্যই আমরা পিছপাও হব না, মেহনত থেকে আমরা বের হয়ে আসবো না। অবশ্যই মেহনত করে তারপরে অগ্রসর হতেই থাকবো ইনশাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। তবে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, দোয়া চাই সবার কাছে, যেন আল্লাহ তাআলা এই আল জান্নাত মাদ্রাসাকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত যেন টিকিয়ে রাখেন। এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়ার প্রার্থী আমি, এবং আমার বাচ্চারা যারা রয়েছেন, যারা আমাদের সামনে রয়েছে, সবার জন্য দোয়া চাই, যেন তারা দিনের বুঝ অর্জন করতে পারে এবং দিনের দ্বারক বাহক দায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন বানান। সবার কাছে দোয়া চাই। তো ভিডিওটি আর লম্বা করব না, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। সব সময় দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ জীবন যাপন আমরা করতে চাই। একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমরা বাঁচতে চাই। আসসালামু আলাইকুম।